I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের এখানে রিয়াকশন দেব। তো আর কি, তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু পরশু রাতেই বেরিয়ে গেছে। তো এটা নিয়ে ইতিমধ্যে অনেকে রিয়াকশন দিয়েছে, আর ইতিমধ্যে এটাকে নিয়ে প্রচুর ক্রেজ তৈরি হয়েছে। তো এবার আমার কেমন লেগেছে সেটা আর কি এখানে বলবো। তো এবার আমার যেটা মনে হচ্ছে যে এবার সত্যি কিন্তু প্রলয় হবে। এবার কিন্তু তুফান ঝড় বইবে বক্স অফিসে। মানে এই গানটা বেরোনোর পর কিন্তু এই সিনেমাকে নিয়ে ক্রেজটা আরও বেড়ে গেছে। এখানে আমরা শাকিব খানের রাইজ, মানে শাকিব খানের যে ক্যারেক্টার তুফান, তার রাইজ দেখতে পাচ্ছি গ্যাংস্টার হিসেবে, তার রাইজ, তার ডমিনেন্স। আর এখানে কিন্তু লিরিক্সগুলো বেশ ভালো হয়েছে। এই গানে কিন্তু লিরিক্সগুলো খুব ভালো হয়েছে। মানে টিপিক্যাল বাংলার মানে লিরিক্স আছে, মানে টিপিক্যাল বাঙালিয়ানা একটা ব্যাপার রয়েছে। অ্যান্ড প্লাস শাকিব খানকেও দারুণ লাগছে এই ভিডিওতে। মানে এটা তো লিরিক্যাল ভিডিও, কেননা দেখুন পুরো ভিডিওটা কিন্তু এখানে রিভিল করেনি। ভিডিওর হ্যাঁ কিছু সিনস রিভিল করেছে। একটা সিন তো এমন রিভিল করেছে যেখানে শাকিব খান আর কি বন্দুক ছেড়ে একটা হাতুড়ি দিয়ে আর কি নিজের শত্রুদেরকে মারছে। আর তাছাড়া একটা সিন এমন আছে যেখানে শাকিব খানকে সবাই সেলিব্রেট করছে। শাকিব খানকে আর কি সবাই মালা পরাচ্ছে, আর এখানে শাকিব খান সবার সঙ্গে নাচছে। মানে টিপিক্যাল ওদের নাচ আর কি, নাচছে। আর তাছাড়া আগেই বলেছি তুফান হিসেবে ওর রাইজটা সবাই দেখতে পাচ্ছে। তো সবাই ওকে সেলিব্রেট করছে, বেশ ভালো লাগছে কিন্তু এটা। মানে এটা অ্যাকচুয়ালি লিরিক্যাল ভিডিও, কারণ এখানে আর কি পুরোটা দেখানো হয়নি, আর কি সিনেমা রিলিজ হওয়ার পর পুরো ভিডিওটা ছাড়া হবে। কিন্তু এই গান শুনে যেটা মনে হচ্ছে এবারে কিন্তু এই সিনেমার ক্রেজটা এমনিতে আরও বেড়ে গেছে। এবারে শুধু বক্স অফিসে শুধু ঝড় পাওয়ার অপেক্ষা। দেখুন বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনসের রাজ আছে, বাংলাদেশে তো মাল্টিপ্লেক্সের তো কোনো কালচার নেই, ওখানে সিঙ্গেল স্ক্রিনসের রাজ আছে। তো ওখানে এই ধরনের কমার্শিয়াল ছবি কিন্তু ফাটিয়ে বিজনেস করে। আর শাকিব খান কিন্তু অলরেডি বাংলাদেশে একটা মেগা স্টার। তো জানেনই এবার ওর সিনেমা কি রেকর্ড ভাঙবে, মানে রেকর্ডস ভাঙবে বস। এবারে সময়ের তুফান, মানে সত্যি এবার মনে হচ্ছে সময় শাকিব খানকেই মেনে চলবে এবার, যা মনে হচ্ছে। মানে এই সিনেমার ক্ষেত্রে তো তাই মনে হচ্ছে, কেননা এবারে উনি একটা প্রলয় আনছেন, মানে ওনার সিনেমা একটা প্রলয় আনছে। আর বক্স অফিসে কিন্তু এবার ঝড় বইবে। এই সিনেমাকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সিজ হয়েছে, অনেক ধরনের কিন্তু ক্রেজ হয়েছে। মানে কন্ট্রোভার্সিজ হলেও এই সিনেমাকে নিয়ে ক্রেজ কোনো অংশে কমেনি। মানে যতগুলো প্রমোশনাল মেটেরিয়ালস বেরিয়েছে সবকটাই কিন্তু এই সিনেমার ক্রেজ বাড়িয়েছে। অ্যান্ড বিশেষ করে যে আইটেম সংটা বেরিয়েছিল লাগে উড়া ধুরা, এটাও কিন্তু এটা ক্রেজকে এক ফোঁটাও কমায়নি, বরং অনেক বাড়িয়েছে। আর তাছাড়া আমাদের এখানকারও কিছু মানে আর্টিস্টরা রয়েছে, এখানে যিশু সেনগুপ্ত রয়েছে, এখানে মিমি চক্রবর্তী রয়েছেন। আর তাছাড়া শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, এটা দেখার জন্য কিন্তু অনেকেই মুখিয়ে আছে। মানে তুফানের টিজার থেকে শুরু করে এবার তুফান টাইটেল ট্র্যাক অবধি, মানে ক্রেজ তো ভাই বেড়েই চলেছে। 14 জুনে এবারে আর কি আমরা তুফানের ঝড় দেখতে চলেছি। তুফান এবারে 14 জুনে কতটা ঝড় বয়, কতটা যে আর কি ঝড় তোলে, এটাই খালি দেখার অপেক্ষা। তো আশা করছি অনেক বড় ঝড়ই দেখতে পাবো। তো যাই হোক, আপনাদের আর কি এই গানটা শুনে কীরকম মনে হয়েছে, আপনাদের কি আর কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।